এদিকে ফাইনালি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 23 তারিখে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতেছে। অন্যদিকে ছাত্রলীগের নেতারা আজকে থেকে ঢাকার রাজপথ দখলে নিয়েছে, যখন তখন তাকে বাংলাদেশে নিয়ে চলে আসতে পারে প্রমাণ সহকারে দেখবেন। আর আগামী 23 তারিখে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা বার্ষিক 77তম প্রতিষ্ঠিতা বার্ষিক উপলক্ষে বড় সড়ো আকারে ঢাকার রাজপথ কাঁপাইতে চলেছে। আর সরাসরি শেখ হাসিনা সরকার সেই র্যালিতে আর কি যোগ দিতে চাচ্ছে। চাঞ্চল্যকর তথ্য দেখবেন, বিএনপির মাথায় হাত পড়ে গেছে। এই সুযোগে কি ক্ষমতা হারিয়ে যায় তারেক রহমানের প্রমাণ সহকারে দেখবেন। দর্শক, কোন কোন দেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা যেভাবে হোক বিএনপির ক্ষমতা ছিনিয়ে আওয়ামী লীগকে দেবে প্রমাণ সহকারে তথ্য দেখবেন। শেখ হাসিনা সরকার কবে কিভাবে পেরেছে নাটেনের সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আমরা প্রকাশ্যে আওয়ামী লীগকে পিটিয়ে এদেশে সন্ত্রাসের রাজত্ব ধ্বংস করার নিমিত্তে মাঠে থাকবো। সাহস থাকলে তারা শাহবাগে জেনে এসে একটা মিছিল বের করে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যদি বের হয় হাতের পায়ের রক ভেঙে দিবেন। শেখ হাসিনাও ভারতের প্রধান টার্গেট ছিল ডক্টর ইউনূস। ক্ষমতায় এসে তিনি ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশকে ডিস্টার্ব করলে ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল ডক্টর ইউনূস। যা আওয়ামী লীগ করেছে ততটুকু যদি আওয়ামী লীগকে ব্যাক দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে। বাংলাদেশে আওয়ামী লীগের আর ফেরার কোনো সুযোগ নেই। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ থাকার পরও জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিচ্ছে ছাত্রলীগ। নানা কৌশলে সংগঠিত ও সক্রিয় হচ্ছে তারা। এবার ঢাকা সহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী 23শে জুন অর্থাৎ 3 দিন পরেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সারা দেশে পুলিশকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। আধা ঘন্টার জন্য বেঁচে গেছিলাম, বেঁচে গেছি বলে আজকে খোঁজ নিতে পারছি, খবর নিতে পারছি। আর সবই হারিয়েছে, আমার হারাবার কিছু নেই। কাজে স্পষ্ট শেখ হাসিনা শুধু ভাবছেন না যে তিনি ফিরবেন, ফিরে তিনি রাজপথে থাকবেন, জামাত এনসিপির মোকাবেলা করবেন, আর তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবেন। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ কি আতঙ্কে? পুলিশ আতঙ্কে। কোন পুলিশ? জাতীয়তাবাদী পুলিশ, যারা দীর্ঘদিন চাকুরি থেকে দূরে ছিলেন কিংবা চাকুরিতে ওএসডি টাইপের হয়েছিলেন, তারা এই গত 2 বছরে প্রমোশন পেয়ে তর বেগে এসপি থেকে ডিআইজি, এডিশনাল আইজিপি পর্যন্ত হয়ে গেছেন। এবং জাতীয়তাবাদী পুলিশ কারা তাদেরকেও আপনি চেনেন। এই যে যেমন কয়েকদিন আগে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কেমন জাতীয়তাবাদী বক্তব্য দিয়েছিলেন, আপনারা সেই বক্তব্য শুনেছেন। এই পুলিশগুলো আসলে আতঙ্কে। কিন্তু ওভারঅল সার্বিক পুলিশের কথা যদি বলি, পুলিশের মধ্যে আছে চাপা ক্ষোভ, পুলিশের মধ্যে আছে চাপা হতাশা, এবং পুলিশ আসলে সত্যিকার অর্থে আজকে প্রায় 2 বছর হতে চলল, পুলিশ ওভারঅল সার্বিক পুলিশ এখনো পর্যন্ত কাজে ফিরতে পারেনি হতাশা এবং ক্ষোভের জায়গা থেকে। কেন হতাশা, কেন ক্ষোভ আপনারা জানেন, আমরাও এটি বারবার বলেছি, আবার নতুন করে না বলি। এই ক্ষোভ হতাশার কারণে বর্তমান সরকার শুধুমাত্র ওই কয়েকজন জাতীয়তাবাদী পুলিশ অফিসার দিয়ে পুরো কনস্টেবল থেকে শুরু করে পুলিশের নন ক্যাডার অফিসার থেকে শুরু করে তাদের উপর শুধু নির্ভর করতে পারছে না, যার কারণে ইতিমধ্যে 4র্থ মাস পেরিয়ে 5ম মাস পড়ে গেছে, তবুও মাঠে সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনী কবে উঠবে কেউ বলতে পারে না। 23শে জুন ঘিরে আওয়ামী লীগের কি হচ্ছে? আওয়ামী লীগের ইতিমধ্যে 23শে জুন না আগে থেকেই শুরু হয়ে গেছে। যে মুহূর্ত থেকে শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় বার্তা ব্যক্ত করছেন, আশাবাদ ব্যক্ত করছেন, সেই মুহূর্ত থেকে আওয়ামী লীগের কিন্তু বেশ চারিদিকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সরগরম অবস্থা। আর এরই মধ্যে আসছে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী মঙ্গলবার 23শে জুন। বাংলাদেশের রাজনীতিতে কি এক মহা টানটান উত্তেজনা দিন আসতে চলেছে। নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথম নিজেদের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মরণ কামড় দিতে চাইছে আওয়ামী লীগ। গোয়েন্দা রিপোর্টে কেন বলা হচ্ছে শেখ হাসিনার দল এবার বড় ধরনের প্রত্যাঘাত করতে পারে, আর এই ভয়ে কেন তটস্থ পুরো বাংলাদেশ পুলিশ? ঢাকা থেকে দিল্লি সব মহলের নজর এখন আওয়ামী লীগের মঙ্গলবারের দিকে। কি ঘটতে চলেছে সেদিন, আর এই কি ঘটতে চলেছে সেদিন, এই প্রশ্নের জায়গা থেকে পুলিশ গতকালকে পুলিশ সদর দপ্তর একটি অ্যালার্ট জারি করেছে, বলতে পারেন রেড অ্যালার্ট জারি করেছে।
সতর্কতা জারি করেছে। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ প্রতিদিন বদলাচ্ছে, আর এবারের প্রেক্ষাপট 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে ইতিমধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল হাসান খোদ এই নির্দেশিকা জারি করেছেন। আর এর ভিত্তি কি জানেন? জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট ইনপুট বা তথ্য। গোয়েন্দারা পরিষ্কার জানতে পেরেছেন 23 জুন মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। তারা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করবে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার জন্য কোমর বেঁধে নামছে। এই নির্দেশিকায় সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ বিষয় কি জানেন? পুলিশ কিন্তু এখানে বিএনপি বা জামাতের নাম নেয়নি। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিলের জেরে সংঘর্ষ বাঁধতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আওয়ামী লীগের কার্যকলাপে বাধা দিতে যায়, তবে ক্ষুব্ধ আওয়ামী লীগ সরাসরি পুলিশের উপর চড়াও হতে পারে। আর এই কারণেই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। কিন্তু দর্শক, একটা বড় প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের তো এখন কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তারা মিছিল করছে কিভাবে? পুলিশ সূত্রের খবর, সাম্প্রতিক অতীতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও যশোরের মতো বড় বড় জেলাগুলোতে লাগাতার প্রকাশ্যে মিটিং মিছিলে নামছে আওয়ামী লীগ। আর নিষিদ্ধ দল এভাবে বুক ফুলিয়ে রাজপথে নামায় খোদ পুলিশের মুখ পুড়ছে। আওয়ামী লীগের এই হঠাৎ সক্রিয়তায় বর্তমান সরকার এবং সরকারি দল বিএনপি নেতৃত্ব পুলিশের উপর তীব্র বিরক্ত। আমি শুরুতেই বলেছি, আপনাদের জাতীয়তাবাদী অফিসাররা কিন্তু থামাতে পারবে না, তাদের হাত সীমিত। থামাবে নন ক্যাডার অফিসার এবং কনস্টেবলরা। সেই কনস্টেবল নন ক্যাডার অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করে, পুলিশ কিন্তু সহযোগিতা করবে। এবার আসা যাক ভেতরের আসল খেলায়। আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে পুলিশি নির্দেশিকায় বিএনপি জামাতের নাম না থাকাটা আসলে সরকার ও বিএনপির একটি গভীর রাজনৈতিক কৌশল। তারা আন্তর্জাতিক মহলকে দেখাতে চাইছে যে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য বিএনপি জামাতের মতো বড় দলের প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো ছোট দলই যথেষ্ট। শাসক দল বিএনপি নিজেদের একটা অহিংস এবং গণতান্ত্রিক প্রতিচ্ছবি ধরে রাখতে চাইছে, যেন দুনিয়া ভাবে তারা কোনো অগণতান্ত্রিক বা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত নয়। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। মাঠ পর্যায় থেকে পাওয়া খবর বলছে, প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বিএনপি ও জামাত ইসলামী নানাভাবে হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ যেভাবে আবার রাজনীতির ময়দানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তা নিয়ে এই দুই দলের শীর্ষ নেতৃত্ব গভীর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনীতির পারদ আরো চড়েছে একটা বিশেষ কারণে। শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর থেকেই পুরো বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, মিটিং ও মিছিলের গতি যেন শতগুণ বেড়ে গেছে। পাল্লা দিয়ে দেশের সংসদে এবং সংসদের বাইরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি ও জামাত নেতারা এক সুর মিলিয়ে তীব্র বয়ানবাজি শুরু করেছেন। সেই সঙ্গে দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়। তবে এর মধ্যেই আওয়ামী লীগের জন্য একটা বড় স্বস্তির খবর এসছে আন্তর্জাতিক মহল থেকে। অতীতের তুলনায় এখন বিশ্বের অনেক বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুর চড়াতে শুরু করেছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইতিমধ্যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। আগামী 23 জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই দিনটিকে ঘিরে দলটির নেতাকর্মীরা বাংলাদেশ জুড়ে একগুচ্ছ বড় কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের প্রধান দাবি কিন্তু এখন দুটি। প্রথমত, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সমস্ত রাজবন্দী নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হওয়া সমস্ত মিথ্যা মামলা এবং আদালতের রায় প্রত্যাহার করতে হবে। দর্শক, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ডাক এবং 23 জুনের এই মহা কর্মসূচি কি বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের কাঠামোকে কাঁপিয়ে দেবে? আওয়ামী লীগ কি পারবে আবার রাজপথে নিজেদের আধিপত্য প্রমাণ করতে, নাকি পুলিশ ও মব বাহিনীর প্রতিরোধে পরিস্থিতি আরো রক্তক্ষয়ী রূপ নেবে? কি চমৎকার! দেখুন, এই যে সতর্কতা জারি করা হয়েছে, সেখানে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হয়েছে। এই এনসিপি কতজন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কতজন? 24-এর
জুলাই অগাস্টে আবেগে ইমোশনে পড়ে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা হয়তো নেমেছিল, কিন্তু এখন ডাকলে পাওয়া যায় না। এবং সর্বশেষ একটা ভোট হয়েছে, সেই ভোটও প্রমাণিত হয়েছে যে এনসিপি বলুন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, এদের পরিণতি ফ্রিডম পার্টির পরিণতি হচ্ছে। এবং এনসিপি তো আসলে গত সংসদে একটি আসনেও বিজয়ী হয়নি, তাদের বিজয়ী করা হয়েছে। তাদের প্রধান যে নাহিদ ইসলাম, তাকে বিজয়ী করা হয়েছে। এমনকি শুধু নাহিদ ইসলাম না, আমি বারবার একটা কথা বলি, আপনাদের মনে থাকবার কথা, জামাতের বাংলাদেশ ব্যাপী সংসদে আসন পেতে পারে একটি বা ম্যাক্সিমাম 3টি। দিনাজপুর, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ আর টেনেটুনে চট্টগ্রামে একটি পেতে পারে। সেই জামাতের আমির শফিকুর রহমানকেও কিন্তু আর্টিফিশিয়ালি টেম্পার করে ভোটে জেতানো হয়েছে। এবং শফিকুর রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে একটা পদও দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। অর্থাৎ এনসিপি নাই, জামাত ও সীমিত শক্তি। এই যে আওয়ামী লীগের উপর যে অত্যাচার নির্যাতনগুলো হচ্ছে, এর মূল অত্যাচারকারী নির্যাতনকারী বিএনপি, সঙ্গে আছে জামাত। এনসিপি সংখ্যালঘুতার কারণে সেই অত্যাচার নির্যাতন করবার মতো সক্ষমতা তাদের নেই। যদি থাকতো তাহলে তারাও মাঠে নামতো। যাই হোক, পুলিশ আসলে তটস্থ, যার কারণে সতর্কতা জারি করা হয়েছে। এবং সত্যিকার অর্থে আমি শুরুতেও বলেছি, আবারও বলছি, আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করবে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ দিনকে দিন আরো কি পরিস্থিতি ক্রিয়েট করে। আমরা সেগুলো নিশ্চয়ই। জুন মাসের 2টা তারিখ নিয়ে পুলিশের মধ্যে উদ্বেগ ছিল, সন্দেহ ছিল। পুলিশের গোপন নথিতে আমরা সেরকম তথ্যই পেয়েছি গণমাধ্যমের সূত্রে। তারিখ দুইটা কি? 11 জুন এবং 23শে জুন। 11 জুন ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, আর 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 11 জুন পার হয়ে গেছে, খুব বেশি ঘটনা ঘটেনি, কিন্তু এরই মাঝে বিগত কয়েকদিনে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে শোডাউন, বিশেষ করে গত মাস থেকে শুরু করে এই মাস পর্যন্ত আওয়ামী লীগের শোডাউনের যে কি বলবো মাত্রা এবং বহর এবং তাদের ওজন, এগুলো সব বেড়েছে। সেখানেই পুলিশের নতুন উদ্বেগ তৈরি হয়েছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই দিনটাকে কেন্দ্র করে। আমরা গতকালকেও আওয়ামী লীগের একাধিক শোডাউন দেখেছি এবং মহাখালীর ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই কারণেই পুলিশের উদ্বেগ আরো বেড়েছে। পুলিশ মনে করছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ ভয়াবহ রূপে আবির্ভূত হতে পারে। পুলিশের গোপন প্রতিবেদন সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে। চলুন পুলিশের প্রতিবেদনে কি বলা হচ্ছে, গণমাধ্যমে কি উঠে আসলো, আওয়ামী লীগ ততটাই কি প্রস্তুত যতটা পুলিশ আশঙ্কা করছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, এই দিনটিকে কেন্দ্র করে এই দিন যত ঘনিয়ে আসছে পুলিশের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা গোয়েন্দা প্রতিবেদনে এই উদ্বেগের কথা তাদের অভিভাবক স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সরকারকে জানিয়েছে। এরকমই একটা চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে গণমাধ্যমে। দেশ রূপান্তরে এই প্রতিবেদনটা করা হয়েছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সতর্ক থাকতে পুলিশ সদর দপ্তরের চিঠি, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলার আশঙ্কা পুলিশের। অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, পুলিশ আশঙ্কা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দিন বেশ কিছু হামলার ঘটনা ঘটাতে পারে। কিন্তু সেটা আওয়ামী লীগের জন্য কোনো ওয়াইজ ডিসিশন হবে কি? কি বলছে পুলিশের গোপন নথি, চলুন একটু জানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সারা দেশে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। এটা কিন্তু ভয়াবহ একটা প্রতিবেদন। এজন্য সারা দেশে সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের কর্মরত ডিআইজি কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 2 মেট্রোপলিটন ও 3 জেলার পুলিশ সুপার সতর্কতামূলক নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে তারা। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের উপরে তারা ক্ষুব্ধ হতে পারে। পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তা চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ আগাম নিরাপত্তামূলক ব্যবস্থার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
অর্থাৎ পুলিশের এই যে নথি, এই যে নির্দেশনা, এই নির্দেশনাই প্রমাণ করে যে পুলিশের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। যে পয়েন্টগুলো তারা উল্লেখ করেছে, তাদের মানে সতর্ক থাকার পয়েন্ট, সেটা হচ্ছে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের উপরে এক ধরনের চড়াও হতে পারে আওয়ামী লীগ, এটা পুলিশ ধারণা করছে পুলিশ যদি বাধা দিতে যায় তাহলে পুলিশের ওপরেও চড়াও হতে পারে। হামলা বলতে সম্ভবত এটাই বোঝাচ্ছে পুলিশের এই গোপন প্রতিবেদন। এটা যদি হয় সেটাই আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো কিছু হবে, নাকি আওয়ামী লীগ মনে করছে যে এরকম কিছু করাটাই বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাডিশন, এরকম কর্মকাণ্ড মানে এক ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে না যাওয়া পর্যন্ত সরকারের টনক নড়ে না, সরকারের কাছ থেকে দাবি আদায় করা যায় না, এরকম ভাবনাই কি তাদের মাথায়? 23শে জুন নিয়ে যে আশঙ্কা পুলিশ করছে, একই রকমের আশঙ্কা তারা 11ই জুনকে কেন্দ্র করেও করেছে, যেদিন শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে এক ধরনের সতর্কতা জারি করেছিল পুলিশ। কিন্তু 11ই জুনকে কেন্দ্র করে খুব বেশি কোনো ধরনের উত্তেজনা তৈরি হওয়ার কিছুই আমরা সারা দেশে দেখিনি। 23শে জুনটাও কি এমনটাই হবে? এর আগেও আমরা দেখেছি যে শেখ হাসিনার মানে গত বছরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হলো, রায়ের তারিখ ঘোষণা হবে একদিন, তারপরে রায় ঘোষণার আগের দিন, রায় ঘোষণার দিন পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থা ছিল, এবং সেই সর্বোচ্চ সতর্ক অবস্থা আওয়ামী লীগের শাটডাউন ডাকা, শাটডাউনে পুলিশ এত বেশি সতর্ক হতে গেল যে জনগণ ভয়ে আতঙ্কে বাইরেই বেরোলো না। ঢাকা শহরে এমনি এমনি শাটডাউন পালন হচ্ছে, আওয়ামী লীগ সফল হয়ে গেছে, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পেলাম শুধুমাত্র পুলিশের অতিরিক্ত সতর্কতার কারণে। ওই ক্ষেত্রে আমরা তেমন কিছুই হতে দেখিনি। 23শে জুনকে কেন্দ্র করেও পুলিশের এই সতর্কতা এটাও কি ওই রকমই হবে, নাকি পুলিশের এটা কর্তব্য এই আগাম সতর্কতার ব্যাপারটা? এখন আওয়ামী লীগ যে অবস্থায় আছে, গতকালকে মহাখালীতে যেটা হয়েছে, তারা ককটেল ফাটিয়েছে, বেশ কয়েকটা ককটেল ফাটিয়েছে, তাদের একজন মহিলা নেতাকে মবের মাধ্যমে এক ধরনের হ্যাস্তন্যাস্তা করা হয়েছে। সেই দৃশ্য, ভিডিও, ছবি এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে এই ঘটনাটা ঘটিয়েছে সে রীতিমতো সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ঘটনাটা এক ধরনের ইঙ্গিত দেয় যে 23শে জুন এই তার আগেই যদি এরকম ককটেল ফাটানোর চেষ্টা তারা করে, তাহলে 23শে জুন আরো বৃহৎ কিছু হতে পারে। সুতরাং পুলিশের আগাম সতর্কতা এটা ঠিক আছে, তবে আমাদের প্রত্যাশা ঘটনা যেটাই ঘটুক, তারা যদি তাদের গণতান্ত্রিক আন্দোলন করতে চাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা যেন কোনো সহিংসতায় পরিণত না হয়। আমরা যেন দেশবাসী, সাধারণ নাগরিক যারা দুই বেলা দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করি, তাদেরকে যেন এক ধরনের আতঙ্কের পরিবেশের মধ্যে বসবাস করতে না হয়। আওয়ামী লীগকেও অনেক ইকুয়েশন করতে হবে যে মানে হঠাৎ করে মাঠ গরম করে তাদের কতটা লাভ হবে, কতটা লস হবে। আমি জানি না, ভাবনাটা তাদের, সিদ্ধান্ত তাদের, তবে আমাদের শুধু প্রত্যাশা ব্যাপারগুলো যেন সহিংসতায় পরিণত না হয়, এক দল শোডাউন করবে আর এক দল ঠেকাতে গিয়ে সেটা যেন সংঘর্ষে পরিণত না হয়।